Hello friends, Assalamualaikum. I'm Unmerge and আজকে আমি তোমাদের শিখাবো how to use alignment in M6 in Bangla. অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা alignment ইউজ করতে পারি M6 এর মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো কাজটা করার জন্য আমরা এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য এখন আমরা কি করব? তো আমরা আমাদের কাজটা করার জন্য এখন আমরা আমাদের M6 ওপেন করি। MS Excel ওপেন করার পরে এর মধ্যে আমি ধরো কিছু লেখা এখন আমি এখানে কিছু লেখা লিখলাম। লেখার পরে এই লেখাগুলো আমি টান দিই। টান দিয়ে আমি ধরো লেখাগুলো কত কপি করলাম। কপি করার পরে আমি আজকে আমি তোমাদের বলছি অ্যালাইনমেন্টের বিষয়ে দেখাবো। এছাড়া আমার চ্যানেলে আমরা কিভাবে ফন্টের কাজটা করতে পারি এর উপর আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো আজকে আমি তোমাদের বলছি যে অ্যালাইনমেন্টের কাজটা দেখাবো। তো আমরা অ্যালাইনমেন্টের বিষয়টা করার জন্য কি করব? তো প্রথমে আমি ধরো কিছু ডাটা সিলেক্ট করি। পরে আমাদের দেওয়া আছে আমাদের টপ অ্যালাইন, মিডিয়াল অ্যালাইন, আমাদের বটম অ্যালাইন। তো এইগুলো কি আমি ধরো এখান থেকে কি করি, আমি ধরো এখানে আমি রোয়ের সাইজ বড় করি। আমি ধরো এই তিনটা রোয়ের সাইজ বড় করলাম। পরে তিনটা রো আমি এই তিনটা সেল আমি সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা আমাদের সিলেক্ট যখন করার পরে এখন আমি যদি এই যে বটম আমাদের এই যে মিডিয়াল অ্যালাইন এটা যদি দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লেখাটা কিন্তু সেন্টারে চলে আসছে, সেন্টার পজিশনে। পরে আমি যদি বটম অ্যালাইন দিই, বটম অ্যালাইনে চলে আসছে আমাদের এখান থেকে। পরে আমি যদি এখান থেকে আমরা আমাদের টপ অ্যালাইন দিই তাহলে টপ অ্যালাইনে চলে আসছে। পরে আমরা যেটা দিতে চাই দিতে পারি। পরে আমি চাইলে এটা কি, তো এটা দিয়ে আমি চাইলে যে লেখা করতে পারি, এটা আমি ধরো লেখা সেন্টারে নিব। এই যে সেন্টার দিলে সেন্টারে এসে পড়ছে। আমি যদি রাইটে নিতে চাই তাহলে রাইট দিলে লেখা রাইটে এসে পড়বে। পরে আমি যদি এখানে লেফটে নিতে চাই তাহলে আমরা লেফট অ্যালাইন দিলে লেফটে চলে আসছে। পরে আমি এভাবে এই বিষয়ে দেখলাম। পরে আমি ধরো এখান থেকে কি করব, এখন আমি এটা দেখার পরে আমাদের ওরিয়েন্টেশন। তো এখানে আমি যদি ক্লিক করি তো আমরা কিরকম ওরিয়েন্টেশন দিব? আমি যদি অ্যাঙ্গেল এটা দিই, আমাদের অ্যাঙ্গেল এই যে আমাদের অ্যাঙ্গেলটা এটা ধরো যে আমরা দিই, তো এরকম হয়ে গেছে। তো এখন আমরা আমাদের এখান থেকে আমাদের এটা দিলে কিন্তু এরকম হয়ে গেছে। পরে আমি যদি অ্যাঙ্গেল এটা দেই তো এটা দিলে এরকম হয়ে গেছে। পরে আবার আমি এখানে ক্লিক করি, পরে ভার্টিক্যাল টেক্সট এটা দিলে এরকম ভাবে চলে আসছে লেখাগুলা। পরে আবার আমি ধর এখানে ক্লিক করি, পরে রুটেক টেক্সট আপ দিলে এভাবে চলে আসছে। পরে আমরা যদি এখান থেকে আমাদের এখানে বটাট টেক্সট ডাউন আমি যদি এটা দিই, এটা দিলে কিন্তু এভাবে চলে আসছে। তো আমরা আমাদের এটা বিষয়টা দেখলাম। পরে ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট। তো আমরা ফরম্যাট সেল অ্যালাইনমেন্টে ক্লিক করলে এই যে এখান থেকে চাইলাম আমাদের এই যে এভাবে এই বিষয়টা করতে পারি। তো এখান থেকে আমি চাইলে এই যে এখানে এটাকেই আমরা ইন্ডেন্ট এটা বাড়াইতে পারি। তো এটা আমি এই যে আমাদের ড্রেস, তো আমাদের এটা বাড়ানোর জন্য কি করব, এটা আমি চাইলে এই যে এখানে ক্লিক করে বাড়াইতে পারি। এই যে আমাদের উপরের যে টপ ফিল্টার আছে আর এটা ডাউন ফিল্টার দিলে কমবে, আর টপ ফিল্টার দিলে আমি যদি টপ ফিল্টার দিই, এই টপ ফিল্টার দিতেছি এই যে বাড়তেছে, এটা ফিল্টার দিই এই যে বাড়তেছে। অথবা আমি যেভাবে টপ ফিল্টার দেওয়া ছাড়া আমি যদি এভাবে টান দিলে বাইরে যাবে। আমি যদি এইভাবে রাখবো, এতটুকু রাখবো। এখন রেখে আমি যদি ওকে দেই, ওকে দিলে কিন্তু এভাবে অ্যালাইনটা চলে আসছে। এই বিষয়টা দেখলাম। পরে আমাদের ড্রেস ইন্ডেন্ট, আমাদের এখানে ইনক্রিজ ইন্ডেন্ট, ডিক্রিজ ইন্ডেন্ট। তো আমাদের ডিক্রিজ ইন্ডেন্ট দিলে এখন আমাদের প্রথমে ইনক্রিজ ইন্ডেন্ট দিয়ে নেই। ইনক্রিজ ইন্ডেন্ট যদি দেয় তার লেখাগুলো ডান পাশে আসতেছে। আমি যদি ডিক্রিজ ইন্ডেন্ট দিই তার লেখাগুলো যে বাম পাশে যেতেছে, এই যে বাম পাশে যাবে। তখন আমি এখান থেকে চাইলে আমি কলমের সাইজটা একটু বড় করে নিতে পারি। বড় করে এখন আমি যদি এই লেখাগুলো এই যে আমি যদি এটা দিই ইনক্রিজ ইন্ডেন্ট দিই, এই যে ডান পাশে আসতেছে লেখাগুলো ডান পাশে আসতে। পরে আমি যদি এই যে এখান থেকে আমি যদি ডিক্রিজ ইন্ডেন্ট দিই, ডিক্রিজ ইন্ডেন্ট দিলে যে লেখাগুলো বাম পাশে যেতেছে। এভাবে এই বিষয়টা কাজ করতেছে। এই বিষয়টা আমি ইনক্রিজ ইন্ডেন্ট আর ডিক্রিজ ইন্ডেন্টের বিষয়টা তোমাদের দেখাইলাম। এই বিষয়গুলো দেখার পরে র্যাপ টেক্সট। তো র্যাপ টেক্সটের বিষয়টা কি, আমি ধরো এখানে একটা লেখা লিখি। আমি ধরো এই যে নিচের সেলে আমি ধরো লিখলাম নুসরাত জাহান ইচ্ছে। জাস্ট আমি আমার নামটা লিখলাম। লেখার পর আমি বাইরে ক্লিক করি। পর আমি এখানে ক্লিক করার পর আমি যখন এখান থেকে আমি দিই, এখন আমরা কিন্তু লেখাটা যে আমাদের দুই সেলে আমরা লেখছি এক সেলের মধ্যে, কিন্তু দুই সেলের মধ্যে মানে এভাবে কিন্তু লেখাটা এসে পড়ছে। এই দুই সেল পুরো জড়ো মানে এভাবে লেখাটা এসে পড়ছে, মানে আমরা আমাদের এক সেলের মধ্যে লেখাটা নেই। তো আমি জানতে চাই তাহলে যে র্যাপ টেক্সট দিলে এভাবে চলে আসছে নুসরাত জাহান ইচ্ছে, এভাবে চলে আসছে যে নিচে এভাবে র্যাপ টেক্সটের মাধ্যমে চলে আসছে। পরে মার্চ সেন্টেন্স। তো মার্চ সেন্টেন্সের বিষয়টা কি, আমি ধরো আমাদের এই লেখাটাকে আমরা আন্ডার করি।
নামটা কইরা এই লেখাটা আমি মার্জ করব। তো এই লেখাটুকু আমি যদি এভাবে মার্জ সেন্টার দেই, এবার প্রথমে সিলেক্ট করতে হবে কতটুকু মার্জ করব, পরে মার্জ সেন্টার দিলে লেখাটা এভাবে মার্জ হয়ে গেল। এছাড়া মার্জ সেন্টারের পরিবর্তে আমি যদি শুধু মার্জ সেল দেই, তা আমাদের এখান থেকে আমি বিষয়টা তোমাদের দেখাই নিই। মার্জ সেন্টার দিলে কোনো কিছু এই যে লেখাটুকু সিলেক্ট করে পাবে, মার্জ সেন্টার দিলে কিন্তু মার্জ হয়ে গেছে এবং সেন্টারে লেখাটা চলে গেছে। কিন্তু এই মার্জ সেন্টারের পরিবর্তে আমি যদি এটা দেই, এই যে আমরা এখানে ক্লিক করি, মার্সেল দিলে আমাদের কিন্তু মার্সেল দিলে আমাদের এখান থেকে মার্সেল হয়েছে, কিন্তু আমাদের এখান থেকে যে সেন্টার পজিশন আসে না। এই যে আমাদের কিন্তু মানে যে সেন্টারে লেখাটা আসে না, কিন্তু আগে কিন্তু আমাদের এই যে মার্স অ্যান্ড সেন্টার দিলে আমাদের অটোমেটিকলি মার্স অ্যান্ড সেন্টার যদি দেই, এর অটোমেটিকলি কিন্তু এই যে এভাবে বিষয়টা হয়ে গেছে, মানে অটোমেটিকলি মানে মার্সও হয়ে গেছে, মার্সেলও হয়ে গেছে, সেন্টার পজিশনে চলে আসছে। পর আবার এখানে আমি ক্লিক করি, পর আমি ধরো এখান থেকে আমি মার্সেল করলাম, পর আমি যদি এটা এখানে ক্লিক করলাম, এটা আমি যদি মার্সেল করি, ক্লিক করলে অটোমেটিকলি আমাদের এখানে আমাদের আনমার্সেল হয়ে গেছে। কিন্তু আমি যদি এখানে ক্লিক করে এই যে আনমার্স ক্লিক করি, এই যে আনমার্সে ক্লিক করি, তাহলে আমাদের যেমন মার্সেল করছে এটা আবার আনমার্সেল হয়ে গেছে। পর আমি বাইরে ক্লিক করি, ব্যাস এই বিষয়টা আমি তোমাদের দেখাইলাম। ব্যাস এখন আমার র্যাপ টেক্সট মার্জ সেন্টার যে বিষয়গুলো দেখলাম, সেম বিষয়টা আমি যদি এই যে রুটেড এই অপশনে যাই, এখানে আমরা যদি যাই, যাওয়ার পরে এই যে ফরম্যাট সেল অ্যালাইনমেন্টে যাইলে সেম বিষয়গুলো দিকে আছে। এই যে এখানে সেম বিষয়গুলো জেনারেল ম্যানুয়াল সেম বিষয়গুলো আছে। অথবা আমি যদি এটা ক্লোজ করে আমি এগুলো ছাড়াও, এই যে আমি এখান থেকে যাওয়া ছাড়াও আমি এখান থেকে যেহেতু অ্যালাইনমেন্টের কাজটা দেখাবো, তো এর মধ্যে আমাদের এই যে অ্যালাইনমেন্ট এই যে অপশনটা আছে, এই যেখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করলে তো অ্যালাইনমেন্টে এই সেম অপশনটার ভিতরে চলে আসছে। পরে আমাদের এই যে বিষয়টা করতে চাই, এই যে আমরা কোথায় রাখবো লেখা, হরিজেন্টাল সেন্টার, ইন্ডেন্ট কত আমরা ইন্ডেন্ট দিয়ে আমি দিলাম 12, দেওয়ার পরে আমি এখানে ড্রেস কত দিব, এগুলো আমরা এভাবে দিতে পারি। পরে আমি ধরো এখানে বটমে সেন্টার পজিশনে কোন পজিশন থাকবে, পরে আমি যদি টেক্সট মার্সেল কি দিব এগুলো কইরা পরে ওকে দিলে, এখন আমি যদি এর মধ্যে আমি তো কোনো লেখা নাই, এই যে লেখা লিখলে লেখাগুলো এভাবে এসে পড়ছে, যে কোনো লেখা লিখলে কাজটা করবে। এর মধ্যে যেহেতু কোনো লেখা নাই সেলের মধ্যে, তো লেখা লিখলে এই যে দেখতে পাচ্ছি এভাবে কিন্তু বিষয়টা হয়ে গেছে। বেশ এখন আমি এই বিষয়টা দেখলাম, বেশ তো আমি চাইলে কাজটা করতে পারি। এবং আমি খুব সহজেই অ্যালাইনমেন্ট ইউজ করতে পারি MS এক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।